সল্ট অ্যান্ড পেপার ফিশ বানাচ্ছি একদম রেস্টুরেন্টের মতো। এর থেকে সোজা চাইনিজ রেসিপি আমার মনে হয় আর নেই। হাতে গুনে ঠিক 15 মিনিট লাগবে এটা বানাতে, তাই তাড়াতাড়ি রেসিপিটা সেভ করে নিন। তোর রেসিপিটা দেবো। 200 গ্রাম ভেটকি মাছ নিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। আপনি চাইলে এখানে বাসা বা অন্য যে কোনো মাছ ইউজ করতে পারেন। টোটাল 8 পিস আছে, এক একটা অ্যারাউন্ড 25 গ্রামের। প্রথমেই মাছগুলোতে অল্প নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নেবেন। ভেটকি মাছ হলে লেবু কিন্তু মাস্ট, এতে মাছের ফিশি স্মেলটা কিন্তু চলে যাবে। এবার হাফ টি স্পুন আদা রসুন আর লঙ্কার পেস্ট আর হাফ ফ্যাটানো ডিম দিয়ে ভালো করে মিশিয়ে 1 টেবিল স্পুন ময়দা আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিন। যে কোনো ফিশ কোটিংয়ের জন্য অলওয়েজ এই 2:1 রেশিওতে কর্নফ্লাওয়ার আর ময়দা ইউজ করবেন। আমি আগে থেকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3টে লঙ্কা আর 5-6টা রসুন কুচি করে রেখে দিয়েছিলাম। আর সল্ট অ্যান্ড পেপার সিজনিং এর জন্য ইকুয়াল কোয়ান্টিটিতে সল্ট, সুগার আর ব্ল্যাক পেপার নিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম। এই সিজনিং এ সুগারটা কিন্তু পাউডার সুগার ইউজ করবেন। এক্স্যাক্ট রেশিও আমি ক্যাপশনে মেনশন করে দেবো। ব্যাস, এবার একটা কড়াইতে তেল গরম করে একটা একটা করে মাছগুলো তেলে দিয়ে হাই ফ্লেমে ক্রিস্পি করে ভেজে নেবেন। এই ভাজার জন্য অলওয়েজ কিন্তু লোহার কড়াই ইউজ করবেন। ব্যাস, এবার একটা প্যানে তেল গরম করে কুচানো পেঁয়াজ, লঙ্কা আর রসুন দিয়ে অল্প নেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে 1 টেবিল স্পুন সল্ট পেপার সিজনিং দিয়ে অল্প নেড়ে আবারও 1 টেবিল স্পুন লাইট সয়া সস দিয়ে ভালো করে হাই ফ্লেমে 1 মিনিটের জন্য কুক করলেই রেডি এই রেস্টুরেন্ট স্টাইল সল্ট অ্যান্ড পেপার ফিশ। এই সেম রেসিপিটা আপনি বাড়িতে চিংড়ি মাছ দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন চিংড়ি মাছগুলো যেন একটু বড় সাইজের হয়, নয়তো ডিপ ফ্রাই করার পর চিংড়ি মাছগুলো ওভারকুকড হয়ে যাবে। আপনাদের কাদের কাদের এই সল্ট অ্যান্ড পেপার ফিশ খেতে খুব ভালো লাগে কমেন্টসে জানান। আজকে সল্ট অ্যান্ড পেপার